Namaskar, this is Swarnali Mishra from NE24. To mark the International Day for Disaster Risk Reduction 2024, the local district disaster management authority has organized special events across the district. The events include street plays to raise awareness about disaster risk reduction, which will be performed in almost every revenue circle of the district. The initiative began on Thursday with a goal of promoting awareness and disaster preparedness. As part of this initiative, a special event was organized at the BC Roy Memorial High Secondary School in Silchar on Friday. The event was attended by the school's headmaster, Uday Bhanu Singh, Circle Officer of Silchar Sadar Circle, Arun Jyoti Das, CRSC of Rangpur Cluster, Gaur Haridas, and Ranvijay Das, representing the District Disaster Management Authority. The street play was performed by the Silchar-based theatre group. A special vehicle was also flagged off from the event to spread awareness across the district. For more updates, you can watch us on NE24 channel and get more news from NE24. Subscribe our YouTube channel and follow us on Facebook to stay connected with us. BC Roy Memorial स्कूल में ऑर्गेनाइज किया था। ये हम लोगों ने जो हम लोग का हेडक्वार्टर्स है गुवाहाटी में हसदमा, उसके निर्देशानुसार हम लोगों ने इसको ऑर्गेनाइज किया था ताकि जो डिज़ास्टर सिचुएशंस में अलग अलग डिज़ास्टर सिचुएशन जैसे अर्थक्वेक्स हो जाए, आपके लाइटनिंग हो, साइक्लोन्स हो और फ्लड्स, तो ऐसे अलग अलग सिचुएशंस में कैसे उसको मैनेज किया जाए, कैसे उनसे निपटा जाए, इसी के ऊपर थोड़ा अवेयरनेस स्प्रेड करने के लिए हम लोगों ने ये ऑर्गेनाइज किया था। और हम लोगों ने थोड़ी देर पहले यहाँ पे एक टेब्लो भी फ्लैग ऑफ किया है जो सिलचर के कुछ रूट्स में ये घूमेगा, ये व्हीकल घूमेगा और अवेयरनेस फैलाएगा। সবাই অবগত যে আমরা দুর্যোগ মোকাবিলা প্রাধিকরণের পক্ষ থেকে এই পথনাটকের আজকে উন্মোচন হয়েছে। আমাদের সার্কেল অফিসার স্যার আজকের এই পথনাটকটি উন্মোচন করেছেন। সাথে ছিলেন এই আমাদের বিসি রয় মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এবং বাকি শিক্ষক শিক্ষয়িত্রীরা। আমাদের এই মুখ্য উদ্দেশ্য হচ্ছে জেলা দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা প্রাধিকরণের আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অঞ্চলে আমাদের এই অ্যাওয়ারনেস জেনারেট করা, সো দ্যাট আমরা প্রত্যেক বর্গের মানুষকে এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে আমাদের অনেকগুলো বিপর্যয় অনেক সময় আমাদের কাছে আসে, সম্মুখীন হয়। যেমন আপনি বলতে পারেন বন্যা আছে, ভূমিকম্প আছে এবং ঝড় বৃষ্টি আছে। আপনারা দেখতে পাবেন যে কিছু মাস পরেই আমাদের ঝড় বৃষ্টিটা শুরু হবে, তারপর বন্যার একটা এই কয়েক মাস ধরেই আমাদের প্রবল দুর্যোগের আমাদেরকে মোকাবিলা করতে হয়। তারই উদ্দেশ্যে আমরা এই পথনাটকের মাধ্যমে জনগণকে সজাগ এবং সচেতন করার জন্য আমরা চেষ্টা করছি। কাছাড় জেলায় কোন কোন জায়গায় পথনাটিকা হবে? বা কাছাড় জেলায় আমাদের যে 5টি রেভিনিউ সার্কেল আছে, 5টি রেভিনিউ সার্কেলে এই পথনাটক অনুষ্ঠিত হবে। আমরা গতকাল জাস্ট কাঠিগড়া রেভিনিউ সার্কেলে কমপ্লিট করে এসেছি। 10টা জায়গায়, কাঠিগড়া রেভিনিউ সার্কেলে 10টা জায়গায় আমরা এই পথনাটক পরিবেশন করে এসেছি। আজকে আমাদের শিলচর সদর রেভিনিউ সার্কেলে এটা শুরু হয়েছে। আজকে এবং আগামীকাল এই দুদিন আমাদের শিলচর সদর রেভিনিউ সার্কেলে এই পথনাটক চলবে বিভিন্ন জায়গায়। যেমন আপনি এখান থেকে পথনাটকের যে দলটি আছে সেই দলটি যাবেন রংপুর আঙ্গারজুড়ি এলাকায়, সেখান থেকে ওনারা যাবেন বরখলা বাজার থেকে যাবেন রানীঘাট বাজার হয়ে ওনারা আজকের কালীবাড়ি চড়ে এসে আজকের দিনের প্রোগ্রাম সমাপ্তি ঘটবে। তো হচ্ছে যে আমরা শহরের এবং গ্রামাঞ্চলের প্রত্যেক কোনায় কানায় আনাচে কানাচে আমরা বার্তা পৌঁছে দিব। তাই রথের জন্য কোনো নির্দিষ্ট আমরা পথ ধরে রাখিনি, আমরা কিন্তু একটা করে রেখেছি যে এইটা হচ্ছে কি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো গাড়িটি আমাদের দল যেখানে প্রোগ্রাম করবে সেখানে থাকবে, তাছাড়াও ওই আশেপাশের অঞ্চলগুলোতে ও বার্তাটা পৌঁছিয়ে দিবে, বিশেষ করে বরখলা এলাকায়। কারণ আপনারা জানেন রেস্কিউ অপারেশনে গিয়ে দেখি মানুষ ওপারে ফেসে আছে, এনডিআরএফ এসডিআরএফের সহযোগিতায় মানুষকে উদ্ধার কার্য চালানো হয়। সেসব যাতে আমাদের মানুষ আরও প্রিপেয়ার্ড থাকে, সেই সব উদ্দেশ্য নিয়েই আমাদের এই যে রথ যেটা আপনারা দেখলেন সেটা গ্রামাঞ্চলে যাবে এবং শহরাঞ্চলেও একইভাবে ও বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াবে।